সাবুদানার মতন ছোট ছোট বরফ পড়ছে দেখো। এইটুকুই বাকি ছিল, এই ট্রিপে এটাও কমপ্লিট হয়ে গেল। তোর ওয়াটারফলস দেখতে পেলাম, এর নাম হচ্ছে কিউখোলা ওয়াটারফলস। এই রাস্তায় এরকম একটা পাহাড়ের মাঝখানে এরকম কেভ, মনে হচ্ছে কোনো গুহায় ঢুকছি আমরা। এই মেরেছে রে ওয়াটার ক্রসিং। জায়গাটা জাস্ট দেখো, জলের স্রোতটা দেখো, এর মধ্যে দিয়ে কিন্তু এখন আমাদেরকে যেতে হবে। গুড মর্নিং ফ্রম জুলুক। তো গতকাল তোমরা দেখেছিলে যে কীরকম হার্শ কন্ডিশনের মধ্যে দিয়ে আমরা জুলুকে এসে পৌঁছলাম, কারণ ওয়েদার খুবই খারাপ হয়ে গেছিলো। তো ওই রকম ওয়েদারের মধ্যে দিয়ে, এত ঠান্ডার মধ্যে দিয়ে আমরা কোনো রকমের রাইড করে এসেছি। মানে এত ফগ ছিল না রাস্তায়, মানে 1 ফুট আগে কিছু দেখা যাচ্ছিল না। তো সেই রাস্তা দিয়েই কিন্তু আমরা ওই পুরো জুলুকের যে জিগজ্যাগ রোড, হেয়ারপিন লুপস, তো ওই রাস্তা দিয়ে কিন্তু পুরো কালকে আমরা ওই ফগের মধ্যে ঠান্ডার মধ্যে নেমে এসেছি। তো খুবই কষ্ট হয়েছে কালকে, এবং ঢুকতে ঢুকতে আমাদের অনেকটা লেট হয়ে গেছে। তারপর এসে রুম নিয়ে ফ্রেশ হয়ে মানে লাঞ্চ করতে করতে আমাদের বেজে গেছিলো সন্ধ্যে 6টা। তো তারপর প্রত্যেকেই খুব টায়ার্ড ছিল, আর প্রচণ্ড ঠান্ডা ছিল ভাই এখানে। গতকাল প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ছিল। তো সেই জন্য আমরা কালকে, মানে আমি তো আর কোনো ভিডিও কন্টিনিউ করতে পারিনি, ভিডিওটা ওখানেই গতকাল শেষ করে দিয়েছিলাম। তো আজ সকালে কিন্তু ওয়েদার একদম পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এখন ওয়েদার হচ্ছে এরকম একদম ক্লিয়ার। আকাশে অল্প মেঘ আছে, বাট মোটামুটি ক্লিয়ার। আর চারিদিকটা দেখতে পাচ্ছ, ভিউটা এখন ঠিক এরকম। আর আমরা রয়েছি হচ্ছে ঠিক, চলো তোমাদেরকে দেখাচ্ছি, আমরা রয়েছি জুলুক ভ্যালি হোমস্টেতে। তো এই যে উপরে হোমস্টেটা দেখছো, এই হোমস্টেটা দেখছো, তো এই হোমস্টেটাতে আমরা রয়েছি। আমরা 12 জন মতন রয়েছি, আর 5-6 জন রয়েছে নিচে যেখানে দেখতে পাচ্ছ এই হোমস্টেটাতে। এই দুটো হোমস্টেতে আমরা স্প্লিট হয়ে গেছি। আর আমাদের বাইকগুলো রাখা আছে ওই উপরে, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এখান দিয়ে গিয়ে উপরে ওই রকম একটা জায়গা আছে, ওখানে বাইক পার্কিং, কারণ এখানে বাইক আনা যাবে না, রাস্তাটা খুবই ন্যারো। তো এই হচ্ছে আজকের আপডেট। আজকে কিন্তু আমরা একটু রিল্যাক্স মোডেই আছি সবাই, কারণ আজকে আমরা সবাই একটু লেট করে বেরোবো, কারণ আজকে আমাদের ডেস্টিনেশন খুব বেশি দূরে নয়, কানান ভ্যালি। তো তার জন্য আমরা সবাই মিলে একটু সকালবেলায় গল্প টল্প করছি, একটু রোদ পোহাচ্ছি। তো ফ্রেশ ট্রেশ হয়ে আমরা ব্রেকফাস্ট করে একটু দেরি করেই স্টার্ট করবো আজকে। তো চলো, এরপর দেখা হচ্ছে একেবারে গোপ্রো মোডে হোমস্টেতে। তো ওখান থেকে লাগেজ নিয়ে পুরো এইভাবে ঘুরে ঘুরে এই রাস্তাটা দিয়ে আমরা এসে এখন এইখানে বাইকগুলো আমাদের রাখা ছিল কালকে রাত্রিবেলা। তো এখন আমরা এখানে এসেছি, দেখছি আমি কীভাবে হাঁপাচ্ছি। আসলে লাগেজগুলো ওখান থেকে টেনে এখানে আনতে অবস্থা খারাপ একদম। এখন বাইক আগে কোল্ড স্টার্ট করবো, লাগেজ লোড করে জুলুক থেকে আমরা আজকের মতন বিদায় নিচ্ছি। আর ওয়েদার দেখছো, জুলুকের সাথে আমাদের সাতক আঁকড়া চলছে। আর আজকেও কিন্তু ঠিক সকাল থেকে রোদ ছিল, বাট বেরোনোর সময় ওয়েদার সেম টু সেম। তো চলো, যবই হো দেখা যায়গা, আগে গাড়িতে লাগেজগুলো লোড করে নিই। আমরা রেডি টু গো, যে সেই রাস্তা দিয়ে এখন বেরিয়ে যাব। সব বাইক রেডি মোটামুটি, চলো লেট স্টার্ট। এই সেই ডেঞ্জারাস রাস্তা যেখানে গতকাল আমাদের বেশ কয়েকটা বাইকের ফল হয়েছিল, তার মধ্যে আমিও ছিলাম। তো যাই হোক, এখন সেই রাস্তা দিয়ে আমরা গাড়ি তুলবো। পুরো বরফ পড়ছে এখানে, পুরো সাবুদানার মতন ছোট ছোট বরফ পড়ছে দেখো। এইটুকুই বাকি ছিল, এই ট্রিপে এটাও কমপ্লিট হয়ে গেল। স্নোফল, একটা ভয়ঙ্কর অফরোডিং প্যাচ, তার মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি আর কাদা স্ল্যাশ পার করে আমরা জাস্ট পদমচেনে নেমে এলাম। আর এটা দেখছো আমাদের চারিদিকে, এটা হচ্ছে পদমচেন, একটা ছোট্ট গ্রাম জুলুকের থেকে বেশ কিছুটা নিচে। তো যাই হোক, এখন আস্তে আস্তে করে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের আজকের যে স্টে আছে কানান ভ্যালি সেই দিকে। আর বৃষ্টির জন্য না খুব সমস্যা হয়ে গেল, কারণ আমরা রেনকোট সব কিছু পরতে হলো। ততক্ষণে
বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে ঝমঝম করে, বৃষ্টির সাথে সাথে বরফ পড়ছিল। তো তোমরা তো দেখলেই কীরকম বরফটা পড়ছিল। তো যাই হোক, এখন হচ্ছে আবার যেই নেমে গেছি বাদাম চেনে পুরোপুরি রোদ, কিন্তু যেহেতু আমরা অলরেডি লাইনার পরা ছিল, উইন্টার লাইনার, তারপর আবার জ্যাকেট, তারপর রেন লাইনার, এখন পুরো শরীর কিন্তু গরমে একদম ঘামে মাখামাখি হয়ে যাচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই, এগিয়ে যাই, সময় নষ্ট করে লাভ নেই। কেলো করেছে তো বাদাম চেনেও আস্তে আস্তে করে বৃষ্টি স্টার্ট হচ্ছে, মানে মেঘটা নেমে আসছে নিচের দিকে। তাড়াতাড়ি করে আমাদেরকে পাহাড় থেকে নিচে নামতে হবে। চলো এগিয়ে যাই। জাস্ট রাস্তাটা দেখো, ক্যামেরা অন করতে করতে খারাপ প্যাচটা অনেকটা পার করেছি, এখন সামনে আরও খারাপ প্যাচ আছে, প্লাস কাজও হচ্ছে। তো কাজ যতক্ষণ হবে ততক্ষণ কিন্তু আমাদেরকে এখানে দাঁড়াতে হবে। তো প্রায় 20 মিনিট দাঁড়িয়ে থাকার পর এখানে ল্যান্ডস্লাইড হয়েছে দেখো, তার জন্য রাস্তার কাজ চলছিল রোড ক্লিয়ারেন্সের। তো আমাদের বলেছিল 1 ঘন্টা দাঁড়াতে হবে, বাট মোটামুটি 20-25 মিনিট দাঁড়ালাম, তার মধ্যেই কাজ হয়ে গেছে, মানে আমাদেরকে পাস করিয়ে দিল। দেখতে পাচ্ছি অনেক বড় গ্রুপ আছে, তারপর বেশ কয়েকটা প্যাসেঞ্জার ভেহিকেলও পেছনে ছিল, তো তার জন্য আমাদেরকে পাস করিয়ে দিল। আবার আমরা, রাস্তার অবস্থা ভালো নয়, আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাই। দেখছো কীরকম রাস্তা, খালি ঘরে বসে বসে থাকলে হবে? দেখো দেখো, এইরকম রাস্তা দিয়ে আমরা গাড়ি চালাচ্ছি, এটা কলকাতার রাস্তা নয়, বুঝলা? এখানে গাড়ি চালাতে গেলে হাতের সাথে সাথে দম লাগে। ও ওপরে দেখো কি সিন, আমরা জুলুক থেকে এখন কানান ভ্যালির দিকে যাচ্ছি, আর তার মাঝখানে এই একটা সুন্দর ওয়াটারফলস দেখতে পেলাম, এর নাম হচ্ছে কিউখোলা ওয়াটারফলস। তো এখানে 2 মিনিট দাঁড়াবো, একটু ছবি তুলবো আর বেরিয়ে যাবো, বেশিক্ষণ সময় নষ্ট করবো না, কারণ ওয়েদারটা কিন্তু আজকে একদমই ভালো নেই। সুন্দর টারম্যাক রোড দিয়ে আমরা এগিয়ে চলেছি। রাস্তা কিন্তু এত সুন্দর আগে ছিল না, আর্মি ভেহিকেলস মুভমেন্টের জন্য রাস্তা দারুণ। মানে গতকাল নাথুলা যে আমরা গেলাম, নাথুলা যাওয়ার রাস্তা কিন্তু এত চওড়া আগে ছিল না। আমিও আসিনি, বাকিদের কাছে আমি শুনলাম যে নাথুলা যাওয়ার রাস্তা নাকি আগে এত ভালো ছিল না এবং এত চওড়াও ছিল না, বাট এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে চওড়া হয়ে গেছে রাস্তা। তো যাই হোক, স্ট্র্যাটেজিক্যাল কিছু কারণ থাকতেই পারে, সেটা আমাদের জন্যই বেটার। তো চলো, সুন্দর প্রকৃতির দৃশ্য, মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আমরা আস্তে আস্তে জুলুক থেকে ডাউনে নামছি। ওয়েদার কিরকম চেঞ্জ হলো দেখো এক নিমেষে, সামনে পুরো অন্ধকার। খুব সুন্দর একটা ছোট্ট গ্রামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কি গ্রাম জানি না। লুক অ্যাট দ্য লাইন আপ, পরপর বাইক যাচ্ছে দেখো, আমার পিছনে কিছু আছে, সামনে কিছু আছে, কি দারুণ লাগছে না এরকমভাবে র্যালি করে যেতে? আমার তো বেশ মজা লাগে। না, বৃষ্টি আমাদেরকে আজকে ছাড়বে না মনে হচ্ছে, আবার কিন্তু হালকা হালকা ড্রিজলিং শুরু হয়ে গেছে। আমরা পৌঁছে গেছি ইস্ট সিকিমের একটা ছোট্ট শহর রংলিতে। তো এখন ঘড়িতে বাজে 2:54, মানে ধরো প্রায় 3টে বাজতেই চললো। তো আমরা কিন্তু প্রত্যেক দিনের মতন আজকেও বেশ কিছুটা লেট করে ফেলেছি। তার বিশেষ কিছু কারণও আছে, তার মধ্যে প্রধান কারণ হচ্ছে বৃষ্টি। উপরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, যার জন্য আমাদের স্পিড কিন্তু অনেকটা স্লথ হয়ে গেছে। আচ্ছা, তো জাস্ট আমরা এবার বেরিয়ে যাচ্ছি রংলি থেকে। আমাদের আজকের ডেস্টিনেশন কানান ভ্যালি দিকে আমরা এগিয়ে চলেছি। দুপুরে লাঞ্চ
এখনও হয়নি, কারণ আমরা আজকে লাঞ্চটা কালান ভ্যালিতে আমাদের যে রিসর্ট বুক করা আছে ওখানে গিয়েই করব। তো এখন মোটামুটি টুকটাক ব্রেকফাস্ট তো করে বেরোনো হয়েছিল, তারপর আমরা চকলেটস আর ফ্রুট জুসেস খেয়ে নিয়েছি। তো মোটামুটি চলবে ওটাতেই, খিদে তো পাচ্ছে না এখন, জাস্ট চালিয়ে বেরিয়ে যাই। দেখো কি সুন্দর একটা ছোট্ট পাহাড়ি নদীর ওপর একটা বেলি ব্রিজ, আর তার মধ্যে সুন্দর সিকিমিস্ট প্রেয়ার ফ্ল্যাগস লাগানো। খুব ভালো লাগে আমার এই ধরনের ছোটো ছোটো ব্রিজগুলো, কারণ এই ব্রিজগুলো না খুব সুন্দর করে প্রেয়ার ফ্ল্যাগ দিয়ে সাজানো থাকে, তো সেই জন্যই আরও সুন্দর করে তোলে। আবার একটা ছোট্ট লোহার ব্রিজ, ব্রিজের নিচ দিয়ে দেখো একটা সুন্দর ওয়াটারফলস, দারুণ লাগছে। দেখো লেফট সাইডে আমার দেখা যাচ্ছে, খুব সুন্দর একটা ওয়াটারফলস, উপর থেকে একদম নিচের দিকে ঢেলে পড়ছে। আর ঠিক আমার ডান দিকে এইরকম একটা সুন্দর ভিউ পাহাড়ের। আমরা কিন্তু হাইওয়ে ছেড়ে আবার অফ রোডে ঢুকেছি, প্রচণ্ড অফ রোডিং, বাপরে বাপ। ও ওয়াও, এই রাস্তায় এরকম একটা পাহাড়ের মাঝখানে এরকম কেভ, মনে হচ্ছে কোনো গুহায় ঢুকছি আমরা, আদিমকালের গুহা। দেখো জাস্ট লুক অ্যাট দ্য কেভ, দেখো কি দারুণ। ও মাই গড, কোথায় যাচ্ছি আমরা, এরকম অন্ধকার। জাস্ট ওপরটা দেখো, গোপ্রো থেকে দেখা যাচ্ছে। ও মাই গড, কোথায় এলাম আমরা, এ তো মনে হচ্ছে কোনো পুজো প্যান্ডেলের থিম। হ্যাঁ, উপরটা দেখো পুরো র কেভ একদম, জাস্ট দু সাইডটা খালি কংক্রিট করে দিয়েছে, বাকি উপরটা কিন্তু পুরো র কেভ। আর কত লম্বা, মেরেছে রে ওয়াটার ক্রসিং। ये तो फुल ऑफ एडवेंचर है, फुल टू एडवेंचर। बाबा ओ की राइड है भाई। কি আমরা এবার নদীতে নামবো নাকি? রোডিং ট্রেলে ঢুকেছি, একে তো জঙ্গল, তার মধ্যে রাস্তা বলে কিছু নেই, জাস্ট মাটি, আর তার মধ্যে আমাদের এই বাইক। প্রথমে কেভ, ওয়াটার ক্রসিং, রিভার, সব কিছু ক্রস করে এখন আমরা ঢুকছি কাদা রাস্তা। উরে বাপরে বাপ, সাসপেনশন এই গাড়ির কিন্তু এইসব রাস্তায় চালানোর জন্য নয়, তো কিছু করার নেই। রাস্তা যদি এরকমই হয় তাহলে আর আমরা যাব কোথায়? ও দেখো, জাস্ট তোমরা আশপাশটা দেখতে থাকো। OMG, হ্যাঁ কি বলছো? কি জানি, পুরো প্যান্ট ভিজে যাবে।
জুতোয় জল ঢুকে যাবে, বিশাল জল আছে। আমাদের কাছে এখন একটা কনফিউশন এসে গেছে, সেটা হচ্ছে আমরা কি এই জলের মানে নদীর ওপর দিয়ে কি ক্রস করে ওপারে যাব নাকি জায়গা ইধার সে জায়গা। এখানকার লোকালরা তো বলছে এখান দিয়ে যায়, এখানে খুব সুন্দর একটা পিকনিক স্পট মনে হচ্ছে, ওনারা এখন বেশ পিকনিক করছে, খুব সুন্দর একটা স্পট। তো এখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ সময় কাটাতে ইচ্ছে করছে, কিন্তু আমাদের বেরিয়ে যেতে হবে। জায়গাটা জাস্ট দেখো, জলের স্রোতটা দেখো, এর মধ্যে দিয়ে কিন্তু এখন আমাদেরকে যেতে হবে। লেটস সি মৃগাঙ্কদা কি বলে। একটা দারুণ লোকেশন, দারুণ লোকেশন। এরকম সুন্দর একটা জায়গা মানে মনে হচ্ছে একটা শুটিং স্পট, অপূর্ব সুন্দর। তোমরা জাস্ট দেখো, এক্সপিরিয়েন্স হতে চলেছে। বেশ কিছু বাইক আমাদের ওয়াটার ক্রসিং করে বেরিয়েছে, বাট আমাদের লো এক্সস্টের জন্য আমাদের গাড়িটা বের করলাম না আমরা। তো আমরা গাড়ি ওপারে রেখে এখন এই হাতে টানা বোটে করে এই নদীটা পার করব। আমাদের আজকে রিসর্ট কিন্তু নদীর ওপারে। ওরা গাড়ি পাঠিয়েছিল, আমাদের সমস্ত লাগেজ আমরা পাঠিয়ে দিয়েছি, আর আমরা এখন যাব এই বিশ্ববিখ্যাত টাইটানিকে করে। इतना आदमी जाएगा तो सब जाएगा, अरे बहुत जगह है, अरे बहुत जगह है, चलिए ना। একটা নতুন এক্সপেরিয়েন্স। সুন্দর সুন্দর ট্রি হাউস আছে, See you tomorrow. রিসর্টের লোকেশনটা খুবই সুন্দর, মানে এত সুন্দর চারিদিকে পাহাড়ে ঘেরা একটা জায়গা, ভ্যালি, তার মধ্যে এরকম একটা সুন্দর নদী বয়ে যাচ্ছে, আর চারিদিকে এত সুন্দর করে সাজানো রিসর্টটা। তো আমরা এখন এই রিসর্টে ঢুকছি, নাম হচ্ছে ড্রিম আইল্যান্ড। তোমাদেরকে একটুখানি ঘুরে দেখাই। এখানে কিন্তু শুধু না থাকলে, আমরা তো স্টে করছি, না থাকলে কিন্তু টিকিট কেটে ঢুকতে হবে, এন্ট্রি ফি 50। দেখো ভেতরে কি সুন্দর করে সাজানো, কত কিছু আছে। এখানে কিছু রাইডের ব্যবস্থা আছে বাচ্চাদের জন্য, দারুণ রিসর্টটা, দারুণ। ছোটো ছোটো টেন্টের ব্যবস্থাও আছে, দোলনা আছে, এরকম হাট আছে। এদিকে বেশ সুন্দর ছোটো ছোটো কটেজ আছে, খুব সুন্দর। তো এবার আমরা আমাদের লাগেজগুলো একটু দেখে নিই, তারপর আবার আসছি। এই কটেজটা যে দেখতে পাচ্ছ, এই কটেজেই কিন্তু আজকে আমরা থাকছি। এখানে দুদিকে দুটো রুম আছে, আর উপরে দুটো রুম আছে। তো নিচে দুটো রুমে আমাদের, উপরে দুটো রুমও আমাদের, পুরোটাই আমাদের। আর বাকি আমাদের কিছু আছে এই সাইডে। দেখছো যে একটু সন্ধ্যেবেলা, সন্ধ্যা এখনো হয়নি, সবাই বিকেল 5টা বাজে, আর লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। আর দারুণ ভিউ, একটা খুব সুন্দর একটা মানে রিসর্ট, জাস্ট বলার বাইরে। দেখো কি দারুণ লাগছে, তাই না? এখনও সূর্য ডোবেনি পুরোপুরি, বা ডুবে গেলেও আলো এখনও আছে। আর আমি একদম ফ্রেশ হয়ে গেছি, এসে চট করে এসে স্নান টান করে গা হাত পা ধুয়ে, স্নান করে এসেছিলাম, গা হাত পা ধুয়ে নিলাম, ফ্রেশ হয়ে নিলাম, চেঞ্জ করে নিলাম। তো এবারে দেখি আমাদের লাঞ্চের কদ্দূর। বিকেল 5টার সময় আজকে লাঞ্চ হবে, গতকালেও তাই হয়েছিল। যাই, বাকিরা ফ্রেশন আপ হচ্ছে, আগে লাঞ্চটা করে নিই। টাটা।